দর্শক, ঢাকা এয়ারপোর্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল রূপক। দেখছেন শখানেক ক্যামেরা হবে হয়তো আশপাশে মিলিয়ে, প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, অনলাইন সব মিলিয়ে আসলে এত বড় অর্জন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই সেরা অর্জন বলতে হয়। কারণ বাংলাদেশ অ্যাওয়েতে সাধারণত টেস্ট জেতে না, খুব রেয়ার। নিউজিল্যান্ডের মাটিতে 2022 জানুয়ারিতে নিউজিল্যান্ডকে ওদের মাটিতে মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জিতেছিল। সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে এতদিন ধরা হয়েছিল ন্যাশনাল টিমের। কারণ আন্ডার 19-এর যুব বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ ট্রফি আছে, আন্ডার 19-এর ছেলেদের এশিয়া কাপ আছে, মেয়েদের এশিয়া কাপ আছে। তবে ছেলেদের জাতীয় দলের সবচেয়ে বড় সাফল্য এতদিন ছিল নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়। সেটাকেও ছাপিয়ে গেছে, সেটাকেও ছাড়িয়ে গেছে। এখন বলাই যায় যে রাওয়ালপিন্ডি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই মাঠটা, এই ভেন্যুটা, এই দুইটা টেস্ট ম্যাচ। কারণ দুটো টেস্ট ম্যাচে যেভাবে ডমিনেট করে বাংলাদেশের ক্রিকেটাররা খেলেছে, যেভাবে দাপট দেখিয়েছে, যেভাবে প্রতিদিনই কেউ না কেউ আসলে অনার্স বোর্ডে নাম লিখছে, কেউ রেকর্ড করছে, রেকর্ড ভাঙছে, গড়ছে, অসাধারণ বলা যায়। টাইগার ভক্তরা, বাংলাদেশের সবাই, যে একটা পরিস্থিতি ছিল, ছাত্র জনতা যে আন্দোলন ছিল, তারপর তার ছাত্র জনতা যে জয়, নতুন একটা দেশ আমরা পেলাম, তারপর যেভাবে আসলে সাফল্য আসছে একের পর এক, ফুটবলে সাফল্য আসছে, ক্রিকেটের সাফল্য এসেছে। এবং ক্রিকেটে বলা যায় ক্রিকেট ইতিহাসেরই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। কারণ পাকিস্তান তাদের মাঠে যেভাবে নাস্তানাবুদ হয়েছে, টাইগারদের সামনে যেভাবে আসলে অসহায় আত্মসমর্পণ, বাঘেরা যে আসলে সত্যিকার বাঘের মতো 22 গজে খেলেছে, সেটাই কিন্তু আমরা দেখেছি রাওয়ালপিন্ডিতে এই দুই টেস্টে। প্রথম টেস্টে বাংলাদেশ 10 উইকেটে জিতেছে, আনবিলিভেবল। সেটা আসলে মানে যত প্রশংসা করি মনে হয় যে এই ক্রিকেটারদের জন্য আসলে কম হয়ে যায়, কারণ মাঠের ক্রিকেটে সেভাবেই তারা পারফরমেন্স দেখিয়েছে। এরপর আমরা যদি দেখি গতকাল যে আমরা সিরিজটা নিশ্চিত করলাম, 6 উইকেটে জিত, শেষে একটা দারুণ মোমেন্ট, দারুণ মুহূর্ত। দুই অভিজ্ঞ ক্রিকেটার যারা 17-18 বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে সার্ভিস দিচ্ছে, দুই মাস্টার বলতে পারি, দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব এবং মুশফিক, দুজনে ফিনিশ করেছে তাদের ক্রিকেট ক্যারিয়ারে। এইটা আসলে অনেক বড় হাইলাইট হয়ে থাকবে এই অ্যাচিভমেন্টটা, এবং তারা শেষ করতে পেরেছে, এটা আসলে টিমের অন্যরাও খুব হ্যাপি হয়েছে। শান্তই পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে শান্তই কিন্তু বলেছিলেন কালকে যে আমরা দোয়া করছিলাম যে সাকিব ভাই এবং মুশফিক ভাই যেন শেষ করতে পারে, কারণ তারা আসলে দেশের জন্য এত কিছু দিয়েছে, ইন্ডিভিজুয়ালি দলগত পারফরমেন্সে তারা এত অবদান রেখেছে। এরকম একটা বড় জয়ে নিশ্চয়ই তারা 22 গজে থাকবে, তাদের অনেক হ্যাপিনেস একটা বিষয় আছে, এবং অন্য ক্রিকেটাররাও নিশ্চয়ই তাদের থেকে অনেক কিছু শিখতে পারছে বা শিখবে আরও যতদিন তারা খেলবে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো 2 ম্যাচের টেস্ট সিরিজ, এবং সবচেয়ে বড় বিষয় যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেটার আগের যে সাইকেল হয়েছে, 2 সিজন হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ মাত্র 2 সিজন মিলিয়ে একটা ম্যাচ জিতেছিল। অর্থাৎ সেই যে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে 2022-এ জিতেছিল, 2019-21-এর যেই সাইকেলটা ছিল সেখানে কিন্তু বাংলাদেশ মাত্র একটা টেস্ট ড্র করেছিল। অর্থাৎ 2 সাইকেলে বাংলাদেশ একটা ড্র, একটা জয়। সেই জায়গাটাতে এই সাইকেলে অলরেডি বাংলাদেশ কিন্তু 6 ম্যাচ খেলে 3টা জয় তুলে নিয়েছে, একটা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর সিলেটে, এবং এবার তো পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়েতে। এবং বাংলাদেশ কিন্তু যে চার্টটা আছে, যে টেবিলটা আছে, সেই টেবিলে অলরেডি 4 নম্বর দল হিসেবেই আছে, জল করছে বাংলাদেশের নামটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে, যেখানে বাংলাদেশ কিন্তু অনেক রাঘব বলদের উপরে আছে। বাংলাদেশের উপরে আছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে বাংলাদেশ টপকে যাবে, ইন্ডিয়াকে আসলে হারিয়ে সেই স্বপ্ন আমরা দেখছি, সেই বিশ্বাসটুকু আসলে এই ক্রিকেটারদের জন্য আমরা দেখাতে পারি, কারণ এই ক্রিকেটাররা সেই পারফরমেন্সটা দেখিয়েছে পাকিস্তানের মাটিতে। দিন 15 পর, অর্থাৎ সেপ্টেম্বরের 19 তারিখ বাংলাদেশ ভারতের বিপক্ষে টেস্ট খেলবে চেন্নাইতে। মাত্র 14-15 দিন বাকি। এই 14-15 দিনের মধ্যেই আসলে এই ক্রিকেটাররাও এত বড় সাকসেস, এইরকম পারফরমেন্সের পর সবার কনফিডেন্স অনেক হাই থাকবে। স্বাভাবিকভাবে ভারত বরঞ্চ এই চেন্নাই এবং কানপুরে যে 2টা টেস্ট ম্যাচ আছে, সেখানে কিন্তু বলা যায় বাংলাদেশি কনফিডেন্সের দিক থেকে আপার হ্যান্ডে থাকবে বা সমপর্যায়ে থাকবে। কারণ টিম ইন্ডিয়া আসলে সমীহ তো দূরের কথা, টিম ইন্ডিয়া বাংলাদেশের জন্য ভালোভাবে আসলে প্ল্যান করে নামতে হবে। আগের টেস্টগুলোতে আমরা যখন দেখেছি ভারতের বিপক্ষে বাংলাদেশ ভারতের মাটিতে যে যতবার খেলেছে, কিংবা বাংলাদেশের মাটিতে ভারতের সঙ্গে বাংলাদেশ কিন্তু সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। যদিও সবশেষ যে টেস্ট ম্যাচ খেলেছে মিরপুরে, সেখানে বাংলাদেশের একটা দারুণ সুযোগ ছিল, কিন্তু ভারতের মাটিতে যে 2019 সালে টেস্ট খেলেছে, 2017 সালে টেস্ট খেলেছে, সেখানে কিন্তু বাংলাদেশ একদমই আসলে সেভাবে ভালো ক্রিকেট খেলতে পারেনি। তবে এবার
এবার এই বাংলাদেশ ভিন্ন কিছু করবে। নতুন বাংলাদেশের টাইগাররা আত্মবিশ্বাস নিয়ে যেভাবে খেলছে, সেই আত্মবিশ্বাসটা নিশ্চয়ই ভারতের মাটিতে চেন্নাইয়ের পিচে 19 সেপ্টেম্বর যে প্রথম টেস্ট সেটাতেও আমরা দেখতে পারবো। সেই বিশ্বাসটুকু তো আসলে সবাই করছে। পরের অ্যাসাইনমেন্ট মাত্র সপ্তাহ দুয়েকের ব্রেক, তবে এই যে সাকসেস যে তুলে নিয়ে এসেছে টাইগাররা, অলরেডি বাংলাদেশের ক্রিকেটাররা ল্যান্ড করেছে ঢাকায়। প্রথম বহর, সেই বহরে নাজমুল শান্ত তিনিও আছেন। ট্রফি নিয়ে একটু পরেই আসলে প্রেসের সামনে আসবেন এবং নিশ্চয়ই ভাবনাটা আরও গভীরভাবে আরও বড় করে শেয়ার করবেন সবার সামনে, যেহেতু পাকিস্তানে আসলে সেই রকম মিডিয়া ছিল না, মাত্র একজন মিডিয়া কর্মী ছিল। বাংলাদেশের সাংবাদিকদের আসলে অনেক কিছু জানার আছে, অনেক ইনসাইট জানার আছে। নিশ্চয়ই ম্যাচের প্ল্যানিং কেমন ছিল, কে কার কতটুকু আসলে অনেক অবদান আসলে টিভিতে খেলা দেখে জানা যায় না, যেটা ভেতরের অনেক ইনপুট থাকে, মাঠে হয়তো অনেক স্ট্র্যাটেজি থাকে, অনেক কিছু নিশ্চয়ই শেয়ার করবে। পাশাপাশি ট্রফি জেতার পর সেলিব্রেশনগুলো কেমন ছিল, টিম হোটেলে শান্তকে দেখলাম একটা ছবি তো বেশ ভাইরাল হয়েছে, শান্ত মেসির মতো আসলে বেডে শুয়ে আছে ট্রফি নিয়ে। অনেক কিছু জানার আছে। নিশ্চয়ই ক্যাপ্টেন শান্ত একটু পরে আসবেন আমাদের সামনে, আমরা খেলাযোগের লাইভের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখাতে পারবো এবং অনেক কিছু নিশ্চয়ই নতুন তথ্য আমরা জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। আপনারা দেখছেন বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে, কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছে এবং বিমানবন্দরে সাংবাদিকদের উপচে পড়া ভিড়। স্বাভাবিকভাবে তারা এই ক্রিকেটাররা কিন্তু সেটা ডিজার্ভ করে, কারণ যেইভাবে আসলে পারফরমেন্স দেখিয়েছে, যেইভাবে আলো কেড়েছে, ডমিনেট করেছে টেস্ট ক্রিকেটে। আসলে আমরা ওডিআইতে ভালো খেলেছি, দেশে বিদেশে টি-20তে মাঝে মধ্যে ভালো খেলেছি, ইংল্যান্ডকে টি-20তে ইংল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছি, কিন্তু পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে পরপর 2 টেস্টে 9 দিন, যদি একদিন দুদিন বৃষ্টিতে ভেসে গেছে, সে 8-9 দিন ডমিনেট করা 26 রানে 6 যাওয়ার পর এই দলটা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, নাহিদ রানা, হাসান মাহমুদা যেভাবে বোলিং করেছে, মিরাজ যেভাবে বোলিং করেছে, ব্যাটিং করেছে, লিটন কুমার দাসের সেঞ্চুরি, মুশফিকের 200 কাছাকাছি একটা ইনিংস, 191, সব কিছু মিলিয়ে অনেকগুলো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে, যেটা আসলে সিগনিফিক্যান্ট বলা যায় এবারের এই 2 ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে। দলগতভাবেও আসলে বাংলাদেশ একদম যার যার যে কাজ, যার যার যে রোল, সেটা কিন্তু সবাই ঠিক পালন করতে পেরেছে। ক্যাপ্টেন কোচের প্ল্যান অনুযায়ী সবাই খেলতে পেরেছে, পুরো গোটা দল, সব ক্রিকেটাররা দল হিসেবে খেলতে পেরেছে। সেটার একটা রেজাল্ট কিন্তু আমরা দেখলাম এই পাকিস্তানের মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজে। নাজমুল শান্তরা অসাধারণ বলা যায়, অনবদ্য। নাজমুল শান্ত ক্যাপ্টেন হিসেবে দারুণ করছেন বলা যায়, কারণ তার নেতৃত্বে আমরা গত 6 টেস্টে 3টা জিতলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে হোমে একটা জয় আর একটা হার, আমরা এবার 2টা টেস্ট জিতলাম। যদিও এবছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সময়টা ভালো জানি, তবে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন বলা যায় নাজমুল শান্ত। অনেকে বলছেন যে ভিডিও ঘোলা, কিংবা আসলে এখানে এত সাংবাদিক এবং এত ক্যামেরার কাজ চলছে, স্বাভাবিকভাবে নেটওয়ার্ক একটু দুর্বল আছে, সেই কারণে হয়তো আপনারা সেইভাবে আসলে ব্রডকাস্ট করা যাচ্ছে না। তবে যতটুকু করা যাচ্ছে আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট জিতে 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে কিছুক্ষণ আগেই ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছে। রাওয়ালপিন্ডি অর্থাৎ ইসলামাবাদ থেকে যতটুকু শুনেছি দুবাই হয়ে ঢাকায় এসেছেন তারা, এমিরেটসে। লম্বা ফ্লাইট, দিনভর ফ্লাইট, এবং 2টা বহর আসলে 2 ফ্লাইটে, 3 ঘন্টা পর আরেকটা বহর আসবে, সেখানে হয়তো আরও 7-8 জন ক্রিকেটার আছে। মুশফিক এবং মুমিনুল পরের ফ্লাইটে আসছেন, তবে এই ফ্লাইটে অধিকাংশ ক্রিকেটাররা এসেছেন এবং নাজমুল শান্ত ক্যাপ্টেন হিমসেলফ তিনি একটু পর প্রেস কনফারেন্স করবেন, ট্রফি নিয়ে আসবেন, সেটাই আমরা ধরে নিচ্ছি। যে ট্রফিটা আসলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অর্জন। বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। তার চেয়ে বড় কথা, বাংলাদেশ 26 রানে 6 উইকেট যাওয়ার পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে টেস্টটাকে নিজেদের মতো করে আসলে নিয়ে গুছিয়ে খেলাটা, এবং সেশন বাই সেশন। টেস্টের একটা কথা হলো যে আপনি একদিন ভালো করবেন, কিন্তু আরও 2 দিন খারাপ খেলার সুযোগ থাকে, অনেক সময় খেলে ফেলে অনেকে, কিন্তু সেশন বাই সেশন, প্রতি সেশনে আসলে প্ল্যান করে খেলা,
সেশন বাই সেশনে আসলে জয় করে টেস্ট জয়ের পথে যাওয়ার সেই বিষয়গুলো আসলে টাইগারদের প্ল্যানিংয়ে এবং সেটা 22 গজ এক্সিকিউশনে দেখা গেছে। অসাধারণ একটা মুহূর্ত। নেটওয়ার্কটা একটু দুর্বল, কারণ অনেকেই আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে লাইভ দিতে চাচ্ছে, যার কারণে হয়তো এখানকার নেটওয়ার্কটা সেই রকম ভালো না। তারপরেও বলছি, এই বাংলাদেশ আসলে ডিজার্ভ করে অ্যাপ্রিসিয়েশন এবং অনেক অনেক বেশি শুভেচ্ছা। এবং তারা আসলে এই যে সবাই এখন আনন্দ পাচ্ছে, সবাই এখন অনেক বেশি তাদেরকে ইন্সপায়ার করছে। ভালো সময়, কারণ দুটো টেস্ট ম্যাচ পাকিস্তানকে দারুণ বিপক্ষে দারুণ খেলেছে, পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। খারাপ সময় তারা আসলে সাপোর্ট চায়। আমরা যেন একটু খারাপ সময় ট্রল না করি, বাজে নিউজ না করি, বাজেভাবে আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের নিয়ে বাজে কথা না বলি। তাদেরকে সময় দিলে তারাও আসলে এরকম ভালো সময় আপনাদেরকে আমাদেরকে উপহার দিতে পারেন। সেই ক্যালিবার, সেই অ্যাবিলিটি কিন্তু এই দলটার, এই ক্রিকেটারদের আছে। সেই বার্তাটাই কিন্তু আমরা এই সিরিজে পেলাম। কিছুক্ষণ পরেই যতটুকু শুনেছি ওই দিন হাফ অ্যান আওয়ারের মধ্যেই আসলে নাজমুল শান্ত তিনি এখানে ট্রফি নিয়ে আসবেন এবং প্রেস কনফারেন্স করবেন এবং নানা ধরনের তথ্য আমরা নিশ্চয়ই জানতে পারবো, নানা ধরনের ইনসাইট, সিরিজ চলাকালীন কোন বিষয়গুলো আসলে বাংলাদেশের সিরিজ জেতাতে অনেক বেশি এগিয়ে নেয়, কোন প্ল্যানিংগুলো, কোচ ক্যাপ্টেনের সিনক্রোনাইজটা কেমন ছিল, প্ল্যানিংটা কেমন ছিল, পাশাপাশি সিরিজ জেতার পরে তাদের উদযাপনটা আসলে কেমন ছিল, বাসে কেমন ছিল, হোটেলে কেমন ছিল, আজকে সারাদিন যারা পাকিস্তান, মধ্যপ্রাচ্য, নানা এয়ারপোর্টে অনেক জায়গায় অনেক নিশ্চয়ই মজার স্মৃতি আছে। সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই অনেকগুলো প্রশ্ন হবে নানা দিক থেকে এবং অনেক তথ্যই আসলে উঠে আসবে। নিশ্চয়ই খেলাযোগের মাধ্যমে আপনাদেরকে সেটা জানাতে পারবো। আশা করি সবাই একটু আজকে আর্লি ঘুমাতে না গিয়ে একটু ওয়েট করলে হয়তো রাতের 12টা-1টার মধ্যে অনেক মজার তথ্য জানতে পারবেন, টাইগারদের সেলিব্রেশনের গল্প জানতে পারবেন, শুনতে পারবেন এবং ক্রিকেটাররা কতটা উৎফুল্ল ট্রফি নিয়ে, অন্যান্য ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই খেলাযোগের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো।